আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, আশা করছি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম গ্রামারের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে এইচএসসি এবং অ্যাডমিশন এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেগুলো এসে থাকে সেই টপিকগুলোর মধ্যে আজকে একটি টপিক সিলেক্ট করেছি এবং তোমরা জানিয়েছিলে যে নাউন এবং প্রোনাউনের মধ্যে সম্পর্ক কী। নাউন প্রোনাউনের মধ্যে যেই সম্পর্কটা প্রতিফলিত হয় একটি সেন্টেন্সের মধ্যে সেইটা সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে এবং অ্যান্টিসিডেন্ট নিয়ে তোমরা প্রশ্ন করেছিলে। তো আজকে সেই জন্য তোমাদের জন্য এই ক্লাসটি আমি সাজিয়েছি। আশা করব যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করতে পারো অথবা ইনবক্সে তোমরা মেসেজ দিতে পারো, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখবো যে ক্লাসের শুরুতে তোমরা একটা নোটবুক খাতা সাথে রাখবে, নোট খাতা, যাতে তোমরা গুরুত্বপূর্ণ রুলসগুলো নোট করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, দেখো, নাউন প্রোনাউন এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। চুক্তিটা কার মধ্যে হবে? চুক্তিটা হবে এই নাউন এবং প্রোনাউনের মধ্যে, ঠিক আছে। নাউন এবং প্রোনাউনের মধ্যে চুক্তিটা হবে। দেখো এখানে কি বলছে, সংজ্ঞাটাতে খেয়াল করো। নাউন প্রোনাউন এগ্রিমেন্ট বলতে বোঝায় যে প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্ট কি? যে নাউনকে প্রোনাউন নির্দেশ করে, যে নাউনকে প্রোনাউন নির্দেশ করে সেইটা হচ্ছে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। আমরা একটা নাম ব্যবহার করি, আমার কথাগুলো খেয়াল করো। আমরা একটা নাম ব্যবহার করি যে আব্দুর রহিম গোজ টু স্কুল। আব্দুর রহিম গোজ টু স্কুল। পরবর্তী সেন্টেন্সে আমরা বলবো হি উইল স্টাডি হার্ড। সে কঠোর পড়াশোনা করবে, ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করবে। এখন এই যে আমি হি ইউজ করলাম, হিটা কাকে দেখে অনুসরণ করে আমি ইউজ করলাম? আমরা হি বসালাম কিন্তু আব্দুর রহিমকে দেখে, ঠিক আছে। তো এই হি হচ্ছে একটা প্রোনাউন, হি এর অ্যান্টিসিডেন্ট হবে আব্দুর রহিম, ঠিক আছে। এখানে এটাই বলা হচ্ছে নাউন প্রোনাউন অ্যান্টিসিডেন্ট বলতে বোঝায় যে প্রোনাউন এবং তার অ্যান্টিসিডেন্টটা কী? তাহলে যে নাউনকে প্রোনাউন নির্দেশ করে সেই নাউনটি হচ্ছে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। এর মধ্যে নাম্বার সিঙ্গুলার অথবা প্লুরাল, তারপরে জেন্ডার পুরুষ নারী অথবা নিরপেক্ষ, তারপরে পার্সন সেকেন্ড ফার্স্ট এবং থার্ড পার্সন অনুযায়ী সামঞ্জস্য থাকতে হবে। কার মধ্যে? একটি নাউন এবং প্রোনাউনের মধ্যে, ঠিক আছে। একটি সেন্টেন্সে নাউন এর উপরে নাউনকে অনুসরণ করে একটা প্রোনাউন বসাতে হবে, সেটা হচ্ছে নাউন আর প্রোনাউনের মধ্যে একটা সম্পর্ক। এবং অ্যান্টিসিডেন্ট কাকে বলা হচ্ছে? যেই প্রোনাউনটি বসবে, যেই নাউনকে অনুসরণ করে, সেই নাউনটি হচ্ছে ওই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে কিছু রুলস রয়েছে যেগুলো আমাদের রাইট ফর্মস অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় তোমার কিন্তু পিন পয়েন্ট ইরর, এইখানে প্রশ্নগুলো এসে থাকে, ঠিক আছে। এবং তোমরা যারা অ্যাডমিশনে আসো তারা এমসিকিউতে কিন্তু এই সব পাবে, ঠিক আছে। আর এইচএসসিতে যারা আছো তারা কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো এইখান থেকে প্রশ্ন আসবে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লু এবং উইদাউট ক্লু এইখানে এসে থাকবে, ঠিক আছে। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। প্রথম রুলসটা দেখো। প্রথম রুলসের মধ্যে দেওয়া আছে যদি নাউন সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার পজিটিভ বসাতে হবে। এখানে পজিটিভ কি আমরা আসতেছি, দেখো। এবং যদি নাউন প্লুরাল হয় তাহলে প্লুরাল পজিটিভ বসাতে হবে। আচ্ছা, এখন আসা যাক পজিটিভ কি। পজিটিভ হচ্ছে একটা প্রোনাউন। আমরা জানি প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেই শব্দটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ব্যক্তিগত প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউন, ব্যক্তি সম্পর্কিত, মানুষ সম্পর্কিত,
ঠিক আছে। তো এই পার্সোনাল প্রোনাউনগুলোর মধ্যে একটা ভাগ হচ্ছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। পজিটিভ অ্যাডজেক্টিভ একটা আছে, পজিটিভ প্রোনাউন একটা আছে। তো আমরা কোনটা ব্যবহার করব? আমরা এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব। সো আমরা এখানে পজিটিভ লিখে দিছি, তার মানে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব, ঠিক আছে। দেখো এখানে বলা হচ্ছে যদি নাউন সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার পজিটিভ বসবে, নাউন প্লুরাল হলে সিঙ্গুলার পজিটিভ বসবে, ঠিক আছে। এখানে এক্সাম্পলে দেখো তাহলে ক্লিয়ার হবে। সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে দ্য বয় লস্ট হিজ পেন, এখানে দ্য বয়কে অনুসরণ করে এইখানে একটা পজিটিভ বসানো হয়েছে, হিজ একজনকে বোঝাচ্ছে এবং এই দ্য বয়কে বোঝানো হচ্ছে, ঠিক আছে। দ্য বয়কে বোঝানো হচ্ছে এই হিজ দ্বারা, বোঝা গেছে। এই সাবজেক্ট বা নাউন এইখানে দেওয়া আছে একটা বালক এবং একে অনুসরণ করে হয়েছে হিজ। আচ্ছা পরেরটাতে দেখো দ্য বয়েস বালকগুলো, এখানে বহুবচন অনেকগুলো ব্যবহার করা হয়েছে, প্লুরাল, ঠিক আছে। লস্ট দিয়ার পেন্স, তাদের কলমগুলো, এখানে দেখো কতগুলো পরিবর্তন হয়। শুধু এখানে বয়েস চলে আসছে, এস শেষে এস চলে আসলো এবং এটার জন্য এখানে আসলো দিয়ার, এখানে আসলো পেন্স, ঠিক আছে। তো আমাদের একটু এইগুলো খেয়াল রাখতে হবে। রুলস নাম্বার 2 দেখো, রুলস নাম্বার 2 কী দেওয়া আছে? পুরুষবাচক নাউনের জন্য পুরুষবাচক প্রোনাউন, স্ত্রীবাচক নাউনের জন্য স্ত্রীবাচক প্রোনাউন এবং বস্তুবাচক নাউনের জন্য ইট ব্যবহার করতে হবে, ঠিক আছে। বস্তুবাচক প্রোনাউনের ক্ষেত্রে ইট ব্যবহার করতে হবে। এগুলো তো আমরা সাধারণ নিয়ম, এই নিয়মগুলো আমরা সকলেই জানি। সাধারণ উদাহরণগুলোতে লক্ষ্য করো। জন ইজ প্লেয়িং ফুটবল, হি লাভস দ্য গেম। এখানে দেখো পুরুষবাচক জন একজন পুরুষ মানুষ, তার জন্য কি ব্যবহৃত হয়েছে? হি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। জনের পরিবর্তে এখানে হি আসছে। আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম আব্দুর রহিমকে অনুসরণ করে হি বসানো হয়েছিল। তো সেম এখানে জনকে অনুসরণ করে হি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা পরেরটাতে দেখো সারা ইজ সিঙ্গিং, সারা সাধারণত মেয়ে মানুষের নাম। সারা ইজ সিঙ্গিং, শি হ্যাজ আ বিউটিফুল ভয়েস। এখানে দেখো শি হ্যাজ, এখানে শি বসাবো না হি বসাবো, আমরা শি বসাবো। কিসের জন্য? এই সারা একজন মহিলা মানুষ, মেয়ে মানুষ, নারী, তার জন্য আমরা কি বসাবো? শি, ঠিক আছে। তো রুলস কিন্তু আমাদের এখানে বলা আছে স্ত্রীবাচক নাউনের জন্য স্ত্রীবাচক প্রোনাউন ব্যবহার করা হবে। আচ্ছা এরপরে দেখো দ্য ক্যাট ইজ ইটিং, বিড়ালটি খাচ্ছে। এখানে ব্যক্তিবাচক, এখানে এটা কি তাহলে বস্তু? মোটেও না। এইখানে যদিও বস্তু লেখা থাকে আছে, বস্তুবাচক নাউন, এটা একটা কমন নাউন, কিন্তু এটা ব্যক্তির বাইরে। যদি ব্যক্তির বাইরে হয় তখন আমরা, এখানে একটু মিস্টেক আছে, তখন আমরা ইট ব্যবহার করব এবং প্লুরাল হলে দিয়ে ব্যবহার করব, ঠিক আছে। এখানে তোমরা একটু সলিউশন হিসেবে তোমরা একটু সংশোধন করতে পারো। এখানে আমরা লিখব কি, যদি পুরুষ এবং স্ত্রীবাচক ব্যতীত অন্য কিছু হয় তাহলে আমরা ইট ব্যবহার করব সিঙ্গুলার ক্ষেত্রে আর দে ব্যবহার করব প্লুরালের ক্ষেত্রে, ওকে। আচ্ছা দেখো দ্য ক্যাট ইজ ইটিং, ইট সিমস হাংরি। এনে দ্য ক্যাটকে অনুসরণ করার পর এইখানে নাউন আসছে ক্যাট, তাকে অনুসরণ করে ইট আসছে, যেহেতু একটা ক্যাট সেই জন্য, ঠিক আছে। পরের রুলসটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা রুলস। রুলস নাম্বার 3, আইদার ড্যাশ ড্যাশ অর, নাইদার ড্যাশ ড্যাশ নর। এই মাঝখানে কি থাকবে? মাঝখানে নাউন থাকবে, এইখানেও অরের পরে নাউন থাকবে, ঠিক আছে। কি বলা হয়েছে দেখো, অর অথবা নর এর আগে ও পরে নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার পজিটিভ হবে, কথা বুঝছো? অর এবং নর, এই যে অর অথবা নর, এদের আগে এবং পরে যদি কোনো সিঙ্গুলার নাউন হয় তাহলে পজিটিভ
সিঙ্গুলার পজিটিভ হবে, ঠিক আছে। এবং অর এবং নরের পরে যদি একটা নাউন সিঙ্গুলার হয় এবং আরেকটা নাউন প্লুরাল হয় তাহলে প্লুরাল পজিটিভ হবে। অর অথবা নরের আগে একটি নাউন সিঙ্গুলার একটি প্লুরাল, অথবা এই পাশেরটা সিঙ্গুলার এই পাশেরটা প্লুরাল, তাহলে আমাদের প্লুরাল পজিটিভ বসাতে হবে। উদাহরণের মাধ্যমে আমরা দেখি। দেখো দুইটা উদাহরণ এখানে দেওয়া আছে। এক্সাম্পল 1, আইদার মাহিম অর মামুন ডিড হিজ ওয়ার্ক অথবা দিয়ার ওয়ার্ক, কোনটা আসবে? বলা হয়েছে, রুলসে বলা হয়েছে অর এবং নরের পরে যদি, পরে এবং আগে যদি নাউনগুলো সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার পজিটিভ বসবে। এখানে দেখো সিঙ্গুলার পজিটিভ কোনটা আছে, এখানে উদাহরণটাকে দেখো। অর এর আগে আছে মাহিম, পরে আছে মামুন, দুইটাই কিন্তু সিঙ্গুলার, দুইটাই সিঙ্গুলার, ঠিক আছে, দুইটাই সিঙ্গুলার। দুইটা সিঙ্গুলার হওয়ার কারণে আমরা একটা সিঙ্গুলার পজিটিভ বসিয়ে দেব। হিস, এখানে আমি কালার করে দিয়েছি, হিস হচ্ছে সঠিক, হিস হবে কি সঠিক একটা পজিটিভ। আর এরপরেরটা নাইদার নর, এর মাঝখানে দেখো নরের আগে ও পরে, নরের আগে আছে দ্য টিচার্স এবং কি আছে দ্য স্টুডেন্ট। নরের আগে আছে টিচার্স প্লুরাল, পরে আছে স্টুডেন্ট সিঙ্গুলার, ঠিক আছে, সরি। ডিড হিজ অথবা দিয়ার ওয়ার্ক, এখানে কি আসবে? নরের আগে আছে টিচার্স, পরে আছে স্টুডেন্ট, সিঙ্গুলার প্লুরাল দুইটা থাকার কারণে এখানে আসবে হচ্ছে দিয়ার, ঠিক আছে, হিজ আসবে না, আসবে দিয়ার। ওকে, আচ্ছা, পরবর্তী রুলসের দিকে আমরা লক্ষ্য করি। ভিডিওটা একটু বড় হলেও তোমাদের একটু ধৈর্য ধারণ করে দেখতে হবে, কারণ ধৈর্য হচ্ছে সকল সাফল্যের মূল, ঠিক আছে, সাফল্যের চাবিকাঠি হচ্ছে ধৈর্য এবং পরিশ্রম। তোমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং পরিশ্রম করতে হবে। আচ্ছা, এরপরে দেখো রুলস নাম্বার 4, যদি দুই বা ততোধিক নাউন এন দ্বারা যুক্ত থাকে তবে প্লুরাল প্রোনাউন ব্যবহার করতে হবে, কিন্তু নাউনগুলো একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে তখন সিঙ্গুলার পজিটিভ হবে, ঠিক আছে। কি বলা হয়েছে দেখো, যদি এন দ্বারা দুটি নাউন যুক্ত থাকে এবং নাউনগুলো যদি আলাদা ব্যক্তিকে বোঝানো হয় তাহলে প্লুরাল প্রোনাউন হবে, এবং যদি একই ব্যক্তি অথবা বস্তু বা একই বিষয়কে বোঝায় তাহলে কিন্তু সিঙ্গুলার পজিটিভ হবে, ঠিক আছে। উদাহরণে দেখো, জন অ্যান্ড মেরি ফিনিশ দিয়ার অথবা হার হোমওয়ার্ক। জন অ্যান্ড মেরি, জন একজন আলাদা ব্যক্তি, মেরি একজন আলাদা ব্যক্তি। এখানে তাহলে কি আসবে দেখো, এখানে বলা হয়েছে প্লুরাল প্রোনাউন বসবে। প্লুরাল প্রোনাউন কোনটা আছে, হার নাকি দিয়ার? অবশ্যই হার, সরি অবশ্যই দিয়ার। দিয়ার থাকার কারণে আমাদের এখানে আসছে হচ্ছে এখানে দিয়ার চলে আসছে, ঠিক আছে, সঠিক উত্তর হবে দিয়ার। পরেরটাতে দেখো, দ্য অথর অ্যান্ড এডিটর, যেই অথর সেই এডিটর, এখানে একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। দ্য অথর অ্যান্ড এডিটর হ্যাজ ফিনিশড হিজ হার অথবা দিয়ার, কোনটা আসবে? ফিনিশড হার হিজ দিয়ার ওয়ার্ক, কোনটা আসবে? অবশ্যই হিজ আসতে পারে অথবা হার আসতে পারে। কিসের জন্য? এখানে এডিটর ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, যার কারণে যদি ছেলে হয় আমরা হিজ দিব, আর যদি মেয়ে হয় আমরা হার দেব, ঠিক আছে। আর এখানে দিয়ার আসার প্রশ্নই আসে না, কারণ এখানে একজনকে বোঝানো হচ্ছে, সো আমরা সিঙ্গুলার পজিটিভ ব্যবহার করব। এরপরের রুলসে দেখো, কালেকটিভ নাউন যদি একমত পোষণ করে তাহলে প্রোনাউন হবে সিঙ্গুলার, এবং দ্বিমত পোষণ করলে প্রোনাউন হবে প্লুরাল। কালেকটিভ নাউনগুলো কি? ফ্যামিলি, টিম, জুরি, ক্লাস, আর্মি, পুলিশ, ক্যাটল, এটসেট্রা, ঠিক আছে। যেইগুলো একই সাথে বসবাস, একই সাথে একটা দলগতভাবে, দলগত নাউন বলতে পারি আমরা, দলগত নাম, যার মধ্যে একজন দ্বারা কালেকটিভ নাউন হবে না, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে কি রুলসে, কালেকটিভ নাউন যদি একমত পোষণ করে তাহলে, কালেকটিভ নাউন যদি একমত পোষণ করে তাহলে প্রোনাউন হবে সিঙ্গুলার, আর দ্বিমত পোষণ করলে প্রোনাউন হবে প্লুরাল, ঠিক আছে। আচ্ছা, এক্সাম্পলে দেখো, দ্য টিম ইজ কনফিডেন্ট, এই টিমটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। টিম ইজ কনফিডেন্ট
ইন ইটস অথবা দিয়ার এবিলিটি, এখানে কোনটা আসবে? দ্য টিম ইজ কনফিডেন্ট ইন ইটস অথবা দিয়ার এবিলিটি, অবশ্যই ইটস আসবে, কারণ এখানে দ্য টিম ইজ কনফিডেন্ট, টিমের মধ্যে কোনো বিভেদ নেই, ঠিক আছে। এই টিমটা হচ্ছে সম্পূর্ণ কনফিডেন্ট, তাদের বিশ্বাস আছে যে তারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবে, এবং তারা দ্বিমত পোষণ করেনি, কিন্তু তারা একমত পোষণ করছে সবাই। সো এখানে সিঙ্গুলার একটি পজিটিভ আমরা বসিয়ে দেব। এরপরে দেখো দ্য টিম ইজ আর্গুইং মানে হচ্ছে বিতর্ক করা বা এখানে ঝগড়া করা বা যা হোক বাক বিতণ্ডা করা। সো আমরা এখানে বলবো কি দ্য টিম আর আর্গুইং এমং দেমসেলভস অথবা ইটসেলফ, কোনটা আসবে? দেমসেলফ, তাদের মধ্যে, যেহেতু টিমটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, দ্বিমত পোষণ করছে, সো আমরা এখানে প্লুরাল একটা প্রোনাউন নিয়ে আসবো, ঠিক আছে। এরপরে দেখো রুলস নাম্বার 6 বলা হয়েছে এভরিওয়ান সামওয়ান নোবডি ইজ আইদার নাইদার, এর অবজেক্ট সবসময় সিঙ্গুলার হবে, সবসময় কী হবে? সিঙ্গুলার হবে। এভরিওয়ান সামওয়ান, নোট করে রাখতে পারো, এভরিওয়ান সামওয়ান নোবডি ইজ আইদার এবং নাইদার এর পর যে অবজেক্ট থাকবে সবসময় অবজেক্টটা সিঙ্গুলার হবে, ঠিক আছে। এভরিওয়ান শুড ব্রিং হিজ হার দিয়ার বুক, এখানে এভরিওয়ানের পরে অবশ্যই সিঙ্গুলার আনতে হবে, সো আমরা এখানে সিঙ্গুলার পেয়েছি হিজ অথবা হার, ঠিক আছে। কিন্তু দিয়ার হচ্ছে প্লুরাল, যার কারণে দিয়ার হবে না, কথা বুঝছো? আচ্ছা, এরপরে দেখো নাইদার অফ দ্য অপশনের কোনোটি নয়, এর বাংলাগুলো তোমরা অনেকে মাঝে মাঝে বুঝতে পারো না বাংলাটা, নাইদার নট, এটা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে, কমপ্লিটিং সেন্টেন্সের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে ক্লিয়ার হবে, তারপরে আমি মাঝে মাঝে তোমাদেরকে বলে দেবো। হ্যাঁ, দেখো নাইদার অফ দ্য অপশনের কোনোটি নয়, কোনোটি নয় ইন ইটস ফেভার, এখানে ইটস আসবে নাকি দিয়ার আসবে? যেহেতু নাইদার আছে সিঙ্গুলার আনতে হবে, সো আমাদেরকে এখানে ইটস ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অ্যানিমেল সাধারণত ইট দ্বারা বোঝানো হয় যদি না বিশেষ করে জেন্ডার উল্লেখ করা হয়, অজীব পশু বস্তুগুলির জন্য ইট ব্যবহার করা হয়। অ্যানিমেলের জন্য সবসময় কি ব্যবহার করা হয়? ইট ব্যবহার করা হয়, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, এখানে এই কথাটা আমি লিখি নাই, রুলসটা আমি আনি নাই, এখানে আমি আনতে চেয়েছিলাম, হয়তো ভুলে গেছি। দেখো যদি চিলড্রেন হয়, ঠিক আছে, যদি চিলড্রেন হয়, চিলড্রেনের ক্ষেত্রেও তোমরা ইট ব্যবহার করবা, শিশু বোঝালে ইট ব্যবহার করবা, শিশু বোঝালে ইট ব্যবহার করতে হবে, এবং অ্যানিমেল বোঝালে ইট ব্যবহার করতে হবে। অ্যানিমেলের প্রোনাউন হবে ইট। দেখো দ্য ডগ লস্ট ইটস অথবা দিয়ার টেইল, দ্য ডগ, এই যে কুকুরটি কী হারিয়েছে? ইটস, এর টেইল হারিয়েছে, কুকুরটির টেল হারিয়েছে, মানে তার লেজটা হারিয়ে ফেলেছে। এখানে কুকুর তো একটা বোঝানো হচ্ছে, এবং যেহেতু অ্যানিমেল বোঝানো হচ্ছে, যেহেতু একটা পশুকে বোঝানো হচ্ছে, সো আমরা কিন্তু এখানে ইটস বসাবো, সিঙ্গুলার বসাবো, ঠিক আছে। দ্য বুক হ্যাজ লস্ট ইটস কাভার, দ্য বুক, বইটি, এখানে বস্তু যেহেতু বোঝাচ্ছে, সো আমরা এখানে একটা সিঙ্গুলার প্রোনাউন বসাবো, ইট বসাবো, ঠিক আছে। পরের রুলসটা দেখো 9 নাম্বার, আমরা দ্রুতই ক্লাসটি শেষ করে ফেলবো। ওয়ানের পজিটিভ প্রোনাউন সবসময় ওয়ান্স হয়। কোথাও যদি ওয়ান থাকে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অথবা নাউন যদি ওয়ান থাকে অ্যান্টিসিডেন্ট হিসেবে, তাহলে এর প্রোনাউন হবে ওয়ান্স, ঠিক আছে। এর পজিটিভ প্রোনাউন কী হবে? ওয়ান্স হবে। ওয়ান শুড স্টাডি ওয়ান্স লেসন রেগুলারলি, একজন ব্যক্তির উচিত স্টাডি ওয়ান্স লেসন, তার পড়াশোনা করা প্রয়োজন, উচিত,
রেগুলারলি, প্রতিদিন। ঠিক আছে, একজনের প্রতিদিন তার পড়াশোনা করা উচিত। সো এখানে ওয়ানের পজিটিভ কী আসবে? ওয়ান্স আসবে। ওয়ান্সের অ্যান্টিসিডেন্ট কি? এই ওয়ান্সের অ্যান্টিসিডেন্ট 1। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে 10 নম্বর রুলস কি বলা হয়েছে। এটাই সর্বশেষ রুলস এবং আশা করব তোমরা এই ক্লাসটি আর কিছুক্ষণ ধৈর্য ধরে তোমরা দেখবে। ঠিক আছে, দেখো 10 নম্বর রুলসে কি বলা হয়েছে। ফার্স্ট পারসন প্লাস অন্যান্য নাউন অথবা প্রোনাউন থাকলে ফার্স্ট পারসন এর প্লুরাল ফর্ম ব্যবহার করা হবে। ফার্স্ট পারসন, দেখো সাবজেক্টের জায়গায় যদি ফার্স্ট পারসন এবং অন্যান্য নাউন প্রোনাউন ব্যবহার করা হয়, ফার্স্ট পারসন প্লাস অন্যান্য নাউন। ফার্স্ট পারসন একটু জুম করি তাহলে তোমাদের বুঝতে হয়তো ক্লিয়ার সুবিধা হবে। দেখো এখানে ফার্স্ট পারসন প্লাস অন্যান্য নাউন অথবা প্রোনাউন থাকলে ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম ব্যবহার করা হবে বা বসবে। ঠিক আছে, আর সেকেন্ড পারসন প্লাস অন্যান্য নাউন বা প্রোনাউন থাকলে সেকেন্ড পারসন এর প্রোনাউন ব্যবহার করা হবে। রুলসের দিকে একটু খেয়াল এক্সাম্পলের দিকে একটু খেয়াল করো। আই অ্যান্ড হি ডিড আওয়ার অথবা হিজ বেস্ট। দেখো এখানে ফার্স্ট পারসন আছে আই, ফার্স্ট পারসন কি আছে? ফার্স্ট পারসন আছে আই এবং এরপরে সেকেন্ড পারসন আছে। ফার্স্ট পারসনের পরে কি আছে? সেকেন্ড পারসন আছে। তাহলে এখানে আমাদের রুলসে বলা হয়েছে, কি বলা হয়েছে? ফার্স্ট পারসনের সাথে অন্য কোনো নাউন অথবা প্রোনাউন থাকলে ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম থাকবে, ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম থাকবে। সো আমরা ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম কি পাই? ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম পাই আওয়ার, নট হিজ। হিজ হবে না, এখানে হবে আওয়ার। ঠিক আছে, এরপরে দেখো এখানে দেওয়া আছে ইউ অ্যান্ড ইয়োর সান গ্যাভ ইয়োর অথবা হিজ বেস্ট। এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন এবং ইয়োর সান হচ্ছে থার্ড পারসন। ইউ এবং ইয়োর সান গ্যাভ ইয়োর অথবা হিজ বেস্ট। এখানে আমরা রুলসে দেখলাম কি সেকেন্ড পারসন প্লাস অন্যান্য নাউন অথবা প্রোনাউন থাকলে সেকেন্ড পারসনের কি থাকবে? প্রোনাউন ব্যবহার করা হবে, সেকেন্ড পারসনের প্রোনাউন ব্যবহার করা হবে। তো এখানে সেকেন্ড পারসন কী দেওয়া আছে? ইউ, এবং এর প্রোনাউন হবে ইয়োর। ঠিক আছে, যাই হোক আমরা শিখতে শিখতে 10টি রুলস প্রায় শিখে ফেললাম। এখন আমাদের আরেকটু কেয়ারফুল হতে হবে আমাদের পড়াশোনার উপরে, আরেকটু কেয়ারফুল হতে হবে। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে গ্রামারের প্রত্যেকটি বিষয় জানতে পারবো, বুঝতে পারবো এবং তোমাদের এই শিখার মধ্যে যদি কোথাও কোনো সমস্যা থাকে, কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে নির্দ্বিধায় কিন্তু তোমরা আমাকে বলতে পারো। ঠিক আছে, এবং তোমরা যারা ফেসবুকে দেখছো তারা যে কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু আমাকে ওই পেজের মেসেঞ্জারে তোমরা জানাতে পারো এবং তোমরা ইউটিউবে কমেন্ট করতে পারো। প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দেই, প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি পড়ি, প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। ঠিক আছে, তোমরা নির্দ্বিধায় কিন্তু সেখানে তোমাদের সমস্যাগুলো বলতে পারো এবং আগামী কিছুদিনের মধ্যে আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি যারা অ্যাডমিশন টেস্টের আসো তোমাদের জন্য এবং এইচএসসি 2025 সালের ব্যাচের জন্য। ঠিক আছে, গ্রামারের প্রত্যেকটা বিষয়, গ্রামারে কিভাবে গ্রামার, শুধু নট অনলি গ্রামার, প্রত্যেকটা বিষয়ে গ্রামারের প্রত্যেকটা টপিক এবং ইংলিশ ফার্স্ট পেপারের আমরা প্রত্যেকটা ইউনিট আলোচনা করব। ঠিক আছে, সো আশা করব তোমরা মিস করবে না এবং যারা এই ভিডিওটা চাকরি প্রার্থী যারা দেখছেন তারা আমার থেকে অনেক অভিজ্ঞ, তারা কিন্তু আমাকে সাজেশন দিতে পারেন। ঠিক আছে, যা হোক আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। আশা করব যে আগামী নেক্সট ক্লাস যেটাই থাকুক তোমরা দেখবে
এবং তোমাদের পড়াশোনাগুলো ঠিকভাবে করবে। এবং সর্বশেষ তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখছো এতক্ষণ কষ্ট করে, তোমরা একটা সাবস্ক্রাইব করবে, সাথে তোমরা ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী ক্লাসটা খুব দ্রুত সময়ে পেয়ে যাও। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।